সুন্দরবনে এসেই কিন্তু প্রথমে বাঘ দেখতে পেয়ে গেছি। দেখো আজকে যাচ্ছি সুন্দরবন ঘুরতে, তো আমরা চলে এসেছি ক্যানিং এ এখানে কিন্তু ট্যুর ট্রাভেলস এর যে গাড়িগুলো থাকে সেখান থেকেই কিন্তু আমরা এই যে অটো উঠে গেছি অলরেডি। আর এখানে লাইনে রয়েছে কিন্তু ধরনের ট্রাভেলস এর সব গাড়িগুলো রয়েছে, পরপর যাদের যেটা মন চাইবে সেটাতে উঠে পড়বে। তো আমরা উঠে পড়েছি, তো চলে এলাম সোনাখালী ঘাটে। এখানে কিন্তু সব ট্রাভেলস এর বোট গুলো ছাড়ছে, তো আমাদের সাগর সঙ্গমের ট্রাভেলস এ যেতে হবে, তাই এখানে কিন্তু দুটো তিনটে আছে, সব নামও আলাদা আছে। তো তার মধ্যে আমাদের যেটা নাম এন্ট্রি হয়েছে আর কি, সেটাতেই আমরা যাব। আমরা আলটিমেট বোটে উঠে পড়েছি, আর নিচে ব্যাগপত্র সব রেখেছি। এখানে কিন্তু রেস্ট নেওয়ার জায়গা রয়েছে এবং ব্যাগপত্র রাখার জায়গাও রয়েছে। তো এত সুন্দর দৃশ্য সেটা আমরা বাইরে থেকে উপভোগ করবো বলে কিন্তু বাইরে চলে এসেছি, মানে ছাদের উপরে চলে এসেছি। জাস্ট উপরে বসে আছি, মানে ছাদের উপর বসে আছি, তাতেই এত সুন্দর হাওয়া বইছে, এত ভালো লাগছে কি বলবো। এখানেই যেন সারাদিনটাই বসে থাকবো এমনটাই মনে হচ্ছে। তবে হ্যাঁ, নিচে যে বসার জায়গা বা রেস্ট নেওয়ার জায়গাগুলো আছে সেগুলোতে কেউ থাকছে না, সবাই ব্যাগটা জাস্ট রাখছে আর উঠে আসছে। এত সুন্দর একটা প্রকৃতির হাওয়া রয়েছে। শুধু এইটুকুই নয়, আরো প্রচুর প্রচুর দেখানোর জিনিস রয়েছে এবং দেখার জিনিস রয়েছে, খাওয়া দাওয়া তো প্রচুর রয়েছে। সবটাই দেখতে পাবে, সঙ্গে থেকো। 10টা 15 এদিকে টিফিন সাজানো শুরু হয়ে গেছে। লুচি আর কি আছে গো? লুচি আছে, আলু দম আছে, মিষ্টি আছে। তো আলটিমেট এই বোটে উঠে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। তবে এখানে খিচুড়িটা দেওয়া হচ্ছে না, এটা বাড়ি থেকে আনা হয়েছে বাচ্চাদের জন্য, বড়রাও খাচ্ছি। মাইমা অনেকটা প্যাক করে দিয়েছে, আমরা যেখানে যাই তো এরকম প্যাক করে দেয় খিচুড়ি। টিফিন ওখানে রেডি হচ্ছে, আর এখানে কিন্তু টিফিন রেডি অলরেডি হয়ে গেছে, দেওয়া শুরু করছে, তাই তো? লুচি, আলু কষা আর মিষ্টি। কি আসলে তারপর আমি দেখবো, তুমি দেখে নিয়েছো বলে দিচ্ছ, কিন্তু আমি তো এখনো দেখিনি। থালা নিয়ে চলে এসেছি আবার আমার জন্য হ্যাঁ একদম একদম ফুলকো ফুলকো লুচি রয়েছে, আর তার সাথে লাল লাল আলু কষা, আর রয়েছে একটা করে রসগোল্লা। সকাল 10:30টার মধ্যে, মানে বোট ছাড়ার আগেই খাওয়া দিয়ে দিল। দারুণ ব্যবস্থা সাগর সঙ্গম ট্রাভেলস এর। আর লুচিগুলো দেখো কতটা নরম, আর দিয়ে চাপতেই কিন্তু কেটে যায়, খুব নরম, একদম গরম গরম। বোঝাই যাচ্ছে রান্না বান্না ভালো হবে অবশ্যই। আর তরকারি কালারটা দেখেই তো বোঝা যাচ্ছে কতটা টেস্টি হবে। এবার কিন্তু খাওয়া শুরু হলো, মানে এবার খাওয়া বন্ধ হবে না, মানে সারাক্ষণ খাওয়া চলবে। দারুণ টেস্ট। সাগর সঙ্গম ট্রাভেলসে কিন্তু টিফিন দিল সকালে, আধা ঘন্টার মধ্যে আবার চা ব্রেক, আর এটা হচ্ছে গিয়ে লেবু চা, বেশ সুন্দর হয়েছে। যে বোটে আছি সেই বোটের নিচের তলায়, নিচে কিন্তু এই যে শোয়ার জায়গা রয়েছে, রেস্ট নিতে পারছি। কিচেনে ঢুকে সবকিছু দেখে এলাম এবং রান্না করেও এলাম। এবার এখানে রেস্ট নিচ্ছি, একটু খাবার দাবার তো খেতে হবে, আর একবারই খেয়ে আমরা কিন্তু ক্লান্ত, এরপরে কি খাবো জানি না। যেটুকু খেয়েছি ভীষণ ভালো, এবং চাও তো খেলাম। এরপরে আসবে চিংড়ির পকোড়া, আর ওটা প্রায় বাঁচতে যায়। চলে চিংড়ি পকোড়া খাইয়ে দেবো। নিচে গিয়ে রান্না করলাম। তো এত সুন্দর সুন্দর খাবার আমরা প্রকৃতির মাঝে ভেসে বেড়াতে বেড়াতে খাচ্ছি। একবার ফিল করো তো, তারপর আমাকে কমেন্টে জানাও। আর তোমাদের যদি ভালো লাগে ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসো। কথা দিচ্ছি যারা একবার আসবে বারবার আসতে চাইবে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা গোসাবা ফেরিঘাটে চলে এসেছি। লঞ্চ কিন্তু এখানে স্টে করছে, মানে এবার আমাদের নিয়ে যাবে হ্যামিল্টন সাহেবের বাড়ি, সেখানে বাংলো বাড়ি ওটাই আর কি। তো ওখানে গিয়ে দেখবো কেমন কি, সবটাই তোমরা দেখতে পাবে। তো এখানে সবাই একসাথে হয়ে গেছে, তাই তো? বোটের লোকজনই আমাদের নিয়ে যাবে, ওখানে গিয়ে সমস্ত কিছু দেখিয়ে দেবে এবং বলেও দেবে। আচ্ছা, এখানে হ্যামিল্টন সাহেবের বাংলো রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো রয়েছে, আর বেকন বাংলো রয়েছে। তবে তিনটের মধ্যে আমাদের একটাই নিয়ে গেছিল বেকন বাংলোতে। যেহেতু একটু রোদ্দুর ছিল প্রচন্ড, সবাই আমরা ততটা এদিক ওদিক করতে চাইছিলাম না, তাই আমরা শুধু বেকন বাংলোতে ঢুকেছিলাম। আর এখানে 10 টাকার টিকিট নিয়েছিল প্রত্যেকের। তো ভেতরে ঢোকার পর দেখলাম একটা সুন্দর পার্ক রয়েছে, আর রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সুন্দর মূর্তি, তার সাথে কিন্তু বেকন সাহেবের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কথোপকথন হয়েছিল তারও একটা সুন্দর স্ট্যাচু করা রয়েছে। আর একটা কাঠ বাংলো রয়েছে, সুন্দর দেখতে। কিন্তু সবাই আমরা একটুখানি এদিক ওদিক করে ঘুরছিলাম এবং ফটো শুট করেছি। আর পাশে জানো তো কি সুন্দর আর্টিফিশিয়াল যে বাঘ এবং হরিণ এই সব গুলো তৈরি করা রয়েছে, এগুলো কিন্তু মনে হচ্ছিল যেন অরিজিনাল আমার পিছনে বাঘ দাঁড়িয়ে রয়েছে। বাপরে বাপ, রয়্যাল বেঙ্গল টাইগার বলে কথা। এখানে এলেই যে বাঘ দেখতে পাবো এমনটা নয়, কপালে যদি লেখা থাকে তবেই কিন্তু বাঘ দেখা যায়। তো আমার কপালে কি আছে আমি জানি না, তবে আমি এখানে কিন্তু নকল বাঘটাকে দেখেই নিলাম। আর এখানে যে সুন্দর সুন্দর স্লিপ, দোলনা এবং ঘুরুনি রয়েছে, এগুলো ছেড়ে না বাচ্চারা কিছুতেই আসতে চাচ্ছিল না, জোর করে রীতিমতো লঞ্চে তুলতে হয়েছে। আর এখানকার মানুষজনের জীবিকা কেমন ছিল তার একটা সুন্দর চিত্রপট কিন্তু তুলে ধরা হয়েছে, দারুণ লাগছিল দেখতে। তো যাই হোক, ওই আধা ঘন্টা মতো এদিক ওদিক করে কিন্তু আমরা লঞ্চে উঠে গেছিলাম, আর লঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে আবার লাঞ্চ চলে আসছে। মানে কি বলতো, আধা ঘন্টা মতো তোমরা রেস্ট নিতে পারবে না, আবার খাবার চলে আসবে, আর তার জন্য কিন্তু তোমাদের প্রস্তুত থাকতে হবে। তো যাই হোক, প্রথম দিনে লাঞ্চে আমাদের কি দিয়েছিল তোমাদের একটু বলে দিই। প্রথমে ছিল সাদা ভাত, লেবু, বেগুনি, ডাল, চিংড়ি পটলের তরকারি, কাতলা মাছের কালিয়া, আর ছিল ভেটকির পাতুরি, চাটনি, পাঁপড়। কি না নেই, দারুণ খাবার দাবার ছিল, প্রত্যেকটা কিন্তু দারুণ সুস্বাদু। আর তার সাথে সাথে এই প্রকৃতির সৌন্দর্য, ওয়াও। খাওয়া দাওয়া করছি, আর বাইরে কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এরকম মনোরম পরিবেশে খাওয়া দাওয়া করতে কেমন লাগবে বলো?
অসাধারণ প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে খাওয়া দাওয়া করছি, তার মাঝে আবার বৃষ্টি। হ্যাঁ, ওই তো নদীতে পড়ছে যে ফোঁটাটা, সেটা দেখেই বোঝা যাচ্ছে। হালকা একদম ইচ্ছে করি বৃষ্টি। প্রচুর ক্যামেরাম্যান আজকে সারাদিনটাই কষ্ট করছে প্রচুর। প্রথম দিন এসে একদম যাই না, দফা দফা হয়ে যাচ্ছে। কালকে থেকে প্রচুর কষ্ট করেছে, শরীর খারাপ। আমার অফিসে চাকরি করছে, আমার পেমেন্ট দিতে হবে। সবাই কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি, পেট ঠান্ডা হয়ে গেছে, কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু এখনো পর্যন্ত খেতেই পারেনি। মানে আমাদের সবাইকে খাইয়ে দিয়ে এবার খাবে আর কি, মানে ওই ভাইদের সাথেই খাওয়া দাওয়া করবে, তাই তো। তো ওয়েদারটা দারুণ, যে আমরা এখন এনজয় করবো ব্যাপারটাকে, তাই তো। প্রকৃতির দৃশ্যটা সুন্দরভাবে উপভোগ করবো। তো খাওয়ার সঙ্গে সঙ্গে আবার ফল চলে এলো, পেয়ারা, গোটা গোটা পেয়ারা চলে এসছে। খেয়ে উঠতে না উঠতে পেয়ারা, মানে কোনটা ছেড়ে কোনটা খাই, একের পর এক শুধু খাওয়াই আসছে। দেখো আমরা নদীর মাঝখানে আর বৃষ্টি হচ্ছে, কি যে ভালো লাগছে কি বলবো। আর এইরকম একটা মনোরম পরিবেশ চাইছিলাম, আর সেটাই হলো। শুধু ইলিশ উৎসবটা থাকলে দারুণ জমে যেত। সেটার জন্য কিন্তু বর্ষাকালে আসতে হবে। এই নদীর বুকে ভেসে বেড়াতে বেড়াতে আমরা যেমন বৃষ্টি দেখলাম, তেমনই কিন্তু এই যে সূর্য অস্ত যাওয়াটাও দেখছি। এখনো অব্দি কিন্তু আমার সবকিছু ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, ওই 4:30 দিকে কিন্তু লঞ্চটা পাখিরালয় চলে এসেছে, আর এখানেই কিন্তু আমরা রাতে স্টে করবো। চলে এলাম পাখিরালয়, দেখতে পাচ্ছ হেরিটেজ হোটেল রিসর্ট। এই আজকে আমরা নাইট স্টে করব, আজকে কেন কালকেও তাই। তো এখানে হচ্ছে নাম এন্ট্রি হচ্ছে মনে হয়। তো আমরা সবাই দাঁড়িয়ে আছি এখানে, প্রচন্ড গরম হচ্ছে। চলো ভেতরে যাওয়া যাক। তো দেখো বিকেল 4:30-র মধ্যে আমরা কিন্তু গেস্ট হাউসে চলে এসেছি, আর এটা পাখিরালয়। আর এখানে কিন্তু আমাদের একটা সুন্দর রুম দিয়েছে। এই রুমের স্ট্রাকচারটা বা রুমটাকে একটু তোমাদের ঘুরিয়ে দেখায়, যে এখানে ফ্যান যেমন রয়েছে তেমনই কিন্তু এসিও রয়েছে, আর লাইটের ব্যবস্থা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। আর তেমনই কিন্তু নিট অ্যান্ড ক্লিন, চারিদিকটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ ভালো। তার উপরে দেখো কি কি রয়েছে, দুটো বেড রয়েছে, বেশ বড় সাইজের, মানে একটা বাচ্চা নিয়ে ভালোভাবে কিন্তু একটা একটা বেডে 3 জন থাকতে পারবে। পাশেও আর একটা বেড রয়েছে, তার সাথে কিন্তু একদম ক্লিন এবং পরিষ্কার এই যে টাওয়াল রয়েছে, দুটোতেই কিন্তু ব্ল্যাঙ্কেটও রয়েছে, দুটো করে বালিশও রয়েছে। তার উপরে এই যে একটা টেবিল রয়েছে, টেবিলের উপর এই যে একটা জলের মগ, গ্লাস, কি বলবো, মাঝখানটাও অনেকটাই স্পেস এবং পরিষ্কার। তো বারবারই বলছি, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর তার সাথে এই যে এখানে রয়েছে একটা বাথরুম, বাথরুমটা দেখাই কতটা বড় স্পেস, এবং তার সাথে সাথে কতটা ক্লিন, নিট অ্যান্ড ক্লিন রয়েছে। এখানে কিন্তু কোমোড যেমন রয়েছে তেমনি শাওয়ারও রয়েছে এবং গিজারও রয়েছে। সব থেকে বড় কথা, শীতের সময় আসলে কিন্তু গিজারটা খুব প্রয়োজন হয়, আর সেটা কিন্তু ব্যবস্থা এখানে রয়েছে। আর এখানে তো এই তো বেসিনও রয়েছে, জামা কাপড় রাখার জন্য এই ব্যবস্থাটাও রয়েছে। কোনো রকম অসুবিধা হবে না, সমস্ত কিছু কিন্তু সুবিধা সাগর সঙ্গম ট্রাভেলস এ রয়েছে। তোমরা ঝটপট করে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে এই শীতের সময় একবার হলেও ঘুরে যেতে পারো। ভীষণ ভালো, ওদের নিয়ে আসলে যে কতটা আনন্দ পাবে সেটা নিশ্চয়ই তোমরা দেখলে বুঝতে পারবে, এতটাই সুন্দর। আর সামনে একটা সুন্দর ব্যালকনি রয়েছে, সেখানে কিন্তু বাচ্চারা এই যে খেলা শুরু করে দিয়েছে অলরেডি। আর এত সুন্দর, মানে কি বলবো, বাচ্চারা খেলতেই থাকবে, মনেই হবে না যে বাচ্চাদের মানে বোর হচ্ছে, ওরা খেলতে চাইছে না বা থাকতে চাইছে না, এমনটা নয়। বাবা মার কাছে থাকবেই না, বাচ্চারা কিন্তু এমনি আলাদাভাবে খেলতে শুরু করবে। এতটাই ভালো, অবশ্যই চলে এসো কিন্তু। তো দেখো এখন সন্ধ্যে 5:30 বাজে, এই মাত্র স্নান টান করে আবার রেডি হয়ে গেছে, বাইরে যাব। ওখানে খাবার দাবার তো রয়েছে, তার সাথে একটু ঘুরে দেখবো। এখানে এসছি যখন, রুমের মধ্যে থাকলে হবে, বাইরে ঘুরে দেখতে হবে। তো তার জন্য আমি এই কুর্তিটা পরেছি, কেমন লাগছে জানিও। আর এই ওড়নাটা আলাদা, কিন্তু তাও এটা নিয়েছি, একটু কন্ট্রাস্টে আছে, আশা করছি ভালো লাগবে, তোমরাই জানাবে। তো চলো কুটুস কুটুস কুটুস, চলো। চাবিটা দিয়ে দিলাম, এখন দুদিনের জন্য আমাদের কাছে, আমাদের এখতিয়ারে এই চাবিটা। এই যে আমাদের এখানে গেস্ট হাউসটা রাতে বেলা কেমন লাগছে তোমরাই বলো। রুম থেকে বেরিয়ে আমরা কফি আর চিকেন পকোড়া খেয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি, তবে সাবিত্রী কিচেনে রয়েছে, চাইলে দেখে নিতে পারো। আর এখানে কিন্তু পাশে একটা লোকাল মার্কেট ছিল, সেখানেই আমরা এখন সন্ধ্যেবেলা ঘুরছি। আর তোমরা চাইলে স্মৃতি হিসাবে এখান থেকে ছোট ছোট জিনিস নিয়ে আত্মীয় স্বজনকেও গিফট করতে পারো। তাছাড়া এখানে রয়েছে সুন্দরবনের সমুদ্র কাঁকড়া আর সুন্দরী গাছও বিক্রি হচ্ছে, চাইলে কিন্তু তোমরা এখান থেকে কিনেও নিয়ে যেতে পারো বাড়িতে। তোমাদের আরো একটা জিনিস দেখাই, সুন্দরবনে এসছি, আর সুন্দরবনে যেটা সব থেকে অরিজিনাল, সবাই পিওর যে জিনিসটা খোঁজে, সেটা কিন্তু এখানে রয়েছে। এই যে সুন্দরবনে মধু, এটা কিন্তু কলকাতার বাজারে খুব চাহিদা রয়েছে। হ্যাঁ, বোতল বোতল বিক্রি হচ্ছে, যে যেরকম চায় সেভাবে দেওয়া হয়, তাই তো। আচ্ছা আচ্ছা। তো দাদা আমাকে একটু খেয়ে দেখতে বলছিল যে অরিজিনাল মধুটা কেমন টেস্ট। খাবে তুমি? তো আমি একটু খেয়ে দেখবো। মধু তোমরা চাইলে টেস্ট করেও নিতে পারো। হ্যাঁ, কেমন? একটু ঝাঁজ আছে। ঝাঁজ আছে না? হ্যাঁ, ঝাঁজ আছে, তাহলে জঙ্গলের মধু তো, জঙ্গলের মধ্যে একটু ঝাঁজ হয়। হ্যাঁ। মৌমাছি গুলো একটু বোধহয় আলাদা হয় আমাদের বাড়ির মৌমাছির থেকে। হ্যাঁ, বাড়িতে আমরা যে মধুটা, হ্যাঁ, উল্টা আলাদা না? আমাদের বাড়িতে যে মৌচাক থেকে যে মধুটা সংগ্রহ করা হয় সেইটা কিন্তু আলাদা। দাদা বলছেন যে ওই ফুলটা আলাদা, মানে যে হ্যাঁ। ফুলগুলো জঙ্গলে থাকে তার সেই ফুলের
মধুটা গলায় আলাদা যেতে হবে। বুঝতে পারলাম যে ঝাঁসটা অন্যরকম। সুন্দরবনে পিওর সবকিছু খেতে গেলে কিন্তু সুন্দরবনেই আসতে হবে। টুকিটাকি কয়েকটা জিনিস কিনে রুমে না ফিরতে ফিরতে দেখলাম বাউল গানের আসর বসেছে, সেখানেও আমরা বসলাম। প্রায় 1 ঘন্টা মতো ওখানে বাউল গান শুনে তারপরে আমরা কিন্তু 9টা বাজতেই কিন্তু হাতের কাছে চলে এলো ডিনারের থালি। আর আজকে ছিল ঝুড়ো ঝুড়ো আলু ভাজা, ডাল, স্যালাড, ছিল মাটন কষা। সবকিছু কিন্তু ভীষণ ভালো ছিল, তাই সবাই মিলে একসাথে জমিয়ে খাওয়া দাওয়া করেছি। দেখো এখন রাত 10টা বাজে আর আমরা এইমাত্র খাওয়া দাওয়া করে রুমের মধ্যে ফিরলাম। প্রচন্ড কষ্ট, মানে সত্যি বলছি যে সুন্দরবন ঘুরতে আসলে সবার কিন্তু খেয়ে খেয়ে হাঁপিয়ে পড়বে। মানে এত খাবার, একের পর এক স্টেপ বাই স্টেপ খাবার এত আসে যে খেয়ে ক্লান্ত। মাত্র 2800 টাকা 2 রাত 3 দিন একদম ফ্রিতে থাকা। কোনোভাবে হেডেক থাকবে না, বাচ্চা থেকে বড় যাদেরই নিয়ে আসো না কেন কোনো রকম হেডেকই থাকবে না যে একে কি খাওয়াতে হবে ওকে কি খাওয়াতে হবে কখন খাবে, কোনো ব্যাপার না। টাইমলি টাইম সব খাবার চলে আসবে। সত্যি বলছি প্রথম দিন এসে যা অভিজ্ঞতা হয়েছে আমাদের ভীষণ ভালো লেগেছে। তার উপরে একটু এই সময় ওয়েদারটা যেহেতু গরম গরম ছিল, তার মধ্যে কিন্তু এই যে ঝিরিঝিরি বৃষ্টিটা হচ্ছিল দারুণ লেগেছে। হ্যাঁ, তার আগে বলি যারা আসতে চাও সুন্দরবন, এরকম সুন্দর পরিবেশ তার সাথে সাথে এত ভালো ভালো খাবার খেতে চাও, তারা কিন্তু অবশ্যই সাগর সঙ্গম ট্রাভেলস এর সাথে ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও। আর অবশ্যই শীতে একবার হলেও ঘুরে যাও সুন্দরবনে। তো চলো আজকের মতো টাটা। তবে হ্যাঁ, তোমরা সবাই ওয়েট করো, কিন্তু দিন আসতে কিন্তু দারুণ দারুণ ঘুরতে যাওয়ার ব্লগ এবং সেখানেও প্রচুর প্রচুর খাওয়া দাওয়া রয়েছে, সঙ্গে থেকো। টাটা এন্ড গুড নাইট।